আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষা ইমাম তাহবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে চয়ন করেছেন রাসূল হিসেবে, নবী হিসেবে, সেই কথাটি উল্লেখ করেছেন। আমরা তার ধারাবাহিক আলোচনায় বলেছিলাম যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিদর্শন দিয়ে তাদের কওমের কাছে পাঠান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক বেশি নিদর্শন দিয়েছেন, তার বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা সেগুলোকে যদি কোনো মৌলিক একটা আলোচনা নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ফর্মে নিয়ে আসলে সেটাকে আমরা বলছিলাম যে সেটাকে 7 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 7 রকমে আমরা সেটাকে তুলে ধরতে পারি। প্রথমে বলেছিলাম যে 1 নম্বর হচ্ছে যে সমস্ত সুসংবাদ পূর্ববর্তী কিতাবসমূহে আসছে, সেগুলো আমাদের নবী সম্পর্কে অনেক সুসংবাদ পূর্ববর্তী কিতাবসমূহে আসছে। পূর্ববর্তী কিতাব মানে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলিতে আসছে, সেগুলো আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্বে। তারপর আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণ হিসাবে রাসূল আগমনের আগে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, বিভিন্ন পূর্বাভাস হিসেবে অনেকগুলো ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু প্রমাণ করে যে তিনি নবী হিসেবে আসছেন এবং আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তারপর আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নিদর্শন যেগুলো তিনি বলেছেন, এমন ঘটনা যেগুলো তিনি বলেছেন যে আগে ঘটেছে, সেগুলো ঠিক যথাযথভাবে সত্য ঘটনা হিসেবে তিনি তুলে ধরতে পেরেছেন। আবার কিছু ঘটনা তার সময় ছিল, সেই ঘটনাগুলো তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আবার কিছু ঘটনা ছিল যা ভবিষ্যতে ঘটবে বলেছেন, তা যথাযথভাবে ভবিষ্যতে ঘটেছে। এটা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। এরপর আমরা দেখিয়েছি যে আরও কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যেগুলি তার সময়ে তার হাত দিয়ে ঘটেছে, শুধু খবর নয়, সংবাদ নয়, বরং বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করেছিলাম, সেগুলো আমরা প্রায় 10টির মতো উদাহরণ দিয়েছিলাম বিভিন্ন পর্বে। গত পর্বে আমরা শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পঞ্চম যে নিদর্শন, তা হচ্ছে রাসূলের নিজের যে চরিত্র, সেটা তার চেহারা, তার শরীর, সিরত এবং তার সত্য কথা বলা এবং তার সত্য খবর দেয়া, সত্য সংবাদ দেয়া এবং সঠিক বিচার করা, এই সবই প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিলেন। তার মধ্যে আমরা উল্লেখ করেছিলাম যে এক সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন এসে দেখলেন যে মদিনায় এসে দেখলেন যে মানুষ মদিনায় আসলেন, রাসূলুল্লাহ মদিনায় আসলেন, এমন সময় তিনি চতুর্দিকে মানুষদের ধেয়ে আসতে দেখলেন। মানুষ আসলো ধেয়ে, তিনিও আসলেন। মানুষরা আসে বলতেছিলেন যে রাসূল আসছে। তিনি এসে দেখলেন, মুখের চেহারা দেখে বললেন যে তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, তারপর তিনি তাকিয়ে দেখলেন যে এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা নয়, এটা হলো আলোর চেহারা, এটা দ্বীনের চেহারা, সত্য চেহারা। তারপর তিনি সেটা দেখে ইসলাম গ্রহণ করলেন। এটা প্রমাণ করে যে তার চেহারার মধ্যে এমন কিছু নূর ছিল, হেদায়েতের নূর ছিল, যে হেদায়েতের আলোতে উদ্ভাসিত হয়ে সবাই বুঝতে পারতেন যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা সত্যবাদীর চেহারা। এই জন্য তিনি বলেছেন, ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, কোনো মিথ্যাবাদীর চেহারা এরকম হয় না, সত্যবাদীর চেহারাই হবে। এই জন্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় আরেকটি প্রমাণ হচ্ছে, আমরা বলেছিলাম, গত পর্বে আলোচনা শুরু করেছিলাম, দ্বিতীয় প্রমাণটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি জিনিস দিয়েছেন যে জিনিসটি তার নবুয়তের প্রমাণ বহন করে, তা হচ্ছে মহরে নবুয়ত, যেটাকে বলা হয় নবুয়তের খাতেম, নবুয়তের মহর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা তার 2 কাঁধের মাঝখানে ছিল। ইমাম বুখারী তার সনদ দিয়ে বর্ণনা করেন সাহেব ইবনে ইয়াজিদ থেকে যে যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার খালা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। ফাকালাত, তিনি তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজউন, আমার এই বোনের ছেলেটি অসুস্থ। ফামাসাহা রাসি, তিনি আমার মাথা মুছে দিলেন। ওদা আলী বিল বারাকা, বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি তার ওযুর পানি পান করলাম। সুম্মা কুমতু, তারপর দাঁড়ালাম। খালফা যহরি, তার পিঠের পিছনে। ফানাযারতু ইলা খাতামিন নবুওয়াতি বাইনা কাতিফাইহি, আমি তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের যে খতম ছিল, নবুয়তের যে সিল ছিল, সেটাকে আমি দেখলাম। মিসলা জিরিল হাজালা, যেন সেটা
জিনিসটা পাখির ডিমের মতো এরকম একটি জিনিস ছিল, সেটা আমি দেখতে পেলাম। এই জিনিসটি কিন্তু যা দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এটা দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এসে ইসলাম গ্রহণ করেছিলেন এটা দেখে তিনি যখন বিভিন্ন চড়াই উতরাই পারে, আমরা জানি তিনি পারস্যের লোক ছিলেন, সেখান থেকে বিভিন্ন চড়াই উতরাই ফের বিভিন্ন জায়গাতে বিক্রি হয়ে শেষ পর্যন্ত মদিনা এক লোকের কাছে বিক্রি হয়ে গেছিলেন। মদিনার এক লোকের কাছে বিক্রি হয়ে গেছে। সে বলছিল যে বিভিন্ন শর্ত দিয়েছিল যে যদি কোনো এই শর্ত পূরণ করতে পারো তাহলে তোমাকে আমরা মুক্তি দেব। এই ঘটনা তিনি উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। সালমান ফারসি থেকে তিনি বলেন, কুনতু মিন আবনায়ে আসাওয়ারাতি ফারিস, আমি পারস্যের নেতৃগোছের লোকদের সন্তান ছিলাম। তারপর তিনি উল্লেখ করেছেন সেই ঘটনা শেষে আসছে এরকম, ফানতালাকতু তারফাউনি আরদুন ওয়া তুখফিদুনি উখরা, আমাকে এমন অবস্থা আমি ছেড়ে দিয়েছি নিজেকে, আমাকে এক জায়গায় উপরে উঠাচ্ছে, এক জায়গায় নিচে নামাচ্ছে, অর্থাৎ কোথাও আমাকে বিক্রি করছে, কোথাও আবার স্বাধীন করছে। এই অবস্থায় আমি দুনিয়া সব জায়গায় বিচরণ করে বেড়াচ্ছিলাম। এমনকি হাত্তা মারাতু আলা আকওয়ামিন মিনাল আরাব, বদ্দুরা আমার কাছ দিয়ে যাচ্ছিল, তারা বেদুইনরা আমাকে দাস হিসেবে নিয়ে আসে। বা বাউনি হাত্তা ইশতারাতনি ইমরাহা, তারা বিক্রি করে দিল, মদিনার এক মহিলা আমাকে ক্রয় করে নিল। ফাসামিতুহুম ইয়াজকুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি শুনতে পেলাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা উল্লেখ করতেছে। ওয়া কানাল আইশু আজিজান, তখন জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন। ফাকুলতু লাহা, আমি তাকে বললাম, সালমান ফারসি বললেন, আমি মহিলাকে বললাম, অর্থাৎ তার যে যাকে কিনেছিল, ক্রয় করেছিল, হাবিলি ইয়মান, আমাকে একটা দিনের জন্য দান করো, একটা দিনের জন্য আমাকে একটা দিন, আমি একটু দেখে আসি এই লোকটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার তার উদ্দেশ্য। ফাকালাত নাম, মহিলা তাকে একটা দিন দিলেন যে যাও। ফানতালাকতু ফাহতাতাবতু হাতাবান ফাবি'তুহু, আমি গেলাম মহিলার কাছ থেকে এবং কিছু লাকড়ি জোগাড় করে সেগুলি বিক্রি করলাম। বিক্রি করে সনাতু তাআমান, খাবার নিয়ে আসলাম। আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলাম। ওয়াদারতু বাইনা ইয়াদাই, তার সামনে রাখলাম। ফাকালা মা হাযা, রাসূল বলেন এগুলি কি? কুলতু সাদাকা, আমি বললাম এগুলি সাদাকা দিচ্ছি। ফাকালা আসহাবি কুলু, তিনি তার সাথীদের বললেন তোমরা খেয়ে ফেলো। ওয়ালাম ইয়াকুল, তিনি নিজে খেলেন না। কুলতু না, ক্বালাত নাম, কুলতু মিন হাযি মিন আলামাতিহি, আমি তখন বললাম যে এই তো নিঃসন্দেহে রাসূল নবীর আলামত, কারণ নবী কখনো সদকা খান না, এই জন্য তিনি খান নাই। তুম্মা মাকাস্তু মাশাআল্লাহ আমকুসা ফাকুলতু লিমাউলাতি, কিছুদিন পর্যন্ত এটা দেখে আমি চলে গেলাম, ঈমান আনলাম না, আমি চলে গেলাম আমার যে মনিব তার কাছে চলে গেলাম, আমার মহিলা মনিবকে বললাম আমাকে আরেকটি দিন দান করুন। তিনি আমাকে আরেকটি দিন দান করলেন। আমি সেই অনুসারে বের হয়ে কিছু লাকড়ি জোগাড় করলাম, সেটা বাজারে বিক্রি করলাম, সেখান থেকে কিছু খাবার তৈরি করে এনে রসুলকে দিয়ে বললাম যে হাদিয়া রসুল, এটা হাদিয়া। রসুল জিজ্ঞাসা এটা কী বললেন? হাদিয়া। রসুল তখন সেখানে হাত দিয়ে খেলেন এবং সাহাবিকদেরকে বললেন তোমরাও খাও, বিসমিল্লাহ বলে খাও। তখন আমি তার পিছনে হাঁটতে আরম্ভ করলাম। রসুল বুঝতে পারলেন, তার কাপড়ের নামিয়ে দিলেন, তিনি নামিয়ে দেওয়ার পরে আমি দেখতে পারলাম মাহার নবুয়া, নবুয়তের মহর রসুলের পিঠে জল জল করে ভাসছে। তখন আমি সাক্ষ্য দিলাম আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যেই একটি নিদর্শন, যে নিদর্শন দিয়ে দেখেই তখনকার সময় যারা পূর্ববর্তী কিতাব সম্পর্কে যারা জানতো, যারা অভিজ্ঞ ছিল, যারা জ্ঞানী ছিল, তারা বুঝতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। অনুরূপভাবে অনেকে আছে, এটা ছিল তার শরীরের মধ্যে নিদর্শন, চেহারার মধ্যে নিদর্শন যে বললাম। তৃতীয় কিছু নিদর্শন, তার কথা দিয়েই মানুষ বুঝতে পারত যে তিনি সত্যবাদী মানুষ ছিলেন। এর প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে তিনি বলেন দিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন দামাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কায় আসলেন। আসার পরে তিনি ছিলেন আজদে শানুয়া গোত্রের লোক এবং তিনি বিভিন্ন রকমের ঝাড়ফুঁক করতে পারতেন। তিনি মক্কায় আসে শুনতে পাইলেন যে মক্কাবাসীরা বলাবলি করছে যে এখানে একটা মুহাম্মদ, একটা লোক আছে, তার মধ্যে পাগলামি আছে। তো তিনি মনে মনে বললেন যে লোকটাকে যদি দেখি, আমি যদি একটু উপকার করতে পারি, তার খারাপ কি হয়। তিনি চিন্তা করলেন যে তাকে আমি ঝাড়ফুঁক করবো, হয়তো আল্লাহ তাকে আমার হাতে শিফা দান করবেন। এটা তিনি মনে করেন, যেহেতু মানুষ মনে করছিল যে মানুষ তখন বলাবলি করছিল যে মুহাম্মদকে পাগলামি পেয়েছে, তাকে জিনে পেয়েছে, তাকে বিভিন্ন রকমের রোগ পেয়েছে ইত্যাদি ইত্যাদি। এই জন্য তিনি মনে করেছেন তাকে কোনো ভালো কোনো কিছু ট্রিটমেন্ট করবেন তার ঝাড়ফুঁকের মাধ্যমে। এই জন্য তিনি বললেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন, দেখা করে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী উরকিহা মিন হাযির রিহ, এই জাতীয় কোনো অসুখ হলে আমি সাধারণত ঝাড়ফুঁক করে থাকি। ওয়াইনাল্লাহ ইয়াশফি আলা ইয়াদাইয়া মান শা, আল্লাহ তাআলা আমার হাত দিয়ে অনেককে শিফা দান করেন। তুমি কি চাও তুমি কি চাও আমার তোমার উপকার করি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন
ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। একটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার শুরুতে ভূমিকা হিসেবে একটা ভূমিকা, যে কোনো কাজের ভূমিকা, এটাকে বলা হয় খুতবাতুল হাজা। এই খুতবাতুল হাজা রাসূল যখন এই খুতবাটা দিলেন, এই খুতবাটা একটা জামের মানে খুতবা, এর পরিপূর্ণ কথা আছে, এর মধ্যে এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগে, ব্যাখ্যা করছি না। কিন্তু যখনই এই খুতবাটা দিলেন, খুতবা দিয়ে আম্মা বা'দ বললেন, তারপর বললেন, এই কথা শোনার পরেই দামাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। তিনি বললেন যে আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তোমার এই কালেমাগুলি আবার বলো তো, আমার জন্য আবার বলো। আরাদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে লোকটির উপরে 3 বার বললেন। ফাকালা লাকাদ সামি'তু কাওলাল কাহানা কাওলাস সাহারা কাওলাশ শুআরা ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। আমি কত গণকের কথা শুনেছি, কত জাদুকরের কথা শুনেছি, কত কবির কথা শুনেছি, তোমার এই কলেমার মতো কোনো কথা আমি শুনি নাই কোনো দিন। সুতরাং আমি বালাগনা নাউস আল বাহরি ফাকাল হাতি ইয়াদাকা উবাইউকা আল ইসলাম, আমি হাত দেন আপনি, আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করবো। বা বায়াহু, তখন তিনি হাত ধরে ইসলাম গ্রহণ করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কওমিকা ক্বালা ওয়া আলা কওমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমেরও বায়াত নিলেন যে তারাও ইসলাম গ্রহণ করবে। এটা প্রমাণ করে যে কথা শুনে ইসলাম গ্রহণ করেছে। কথা শুনে বুঝতে পারে যে এই কথা কোনো মিথ্যাবাদীর কথা নয়, এটা সত্য কথা এবং এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, যে নেয়ামত তিনি দুনিয়াতে দিয়েছেন নবুয়ত এবং রিসালাত হিসাবে, সেটা শুনেই তার অন্তরের ভিতরে প্রবেশ করলো যে এটাই সত্য কথা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, তারা কি চিন্তা করে না রসুল যে কি বাণী নিয়ে এসছেন এই বাণীতে, নাকি তাদের কাছে এমন কিছু আসছে যা আসেনি পূর্ববর্তী লোকদের কাছে। অর্থাৎ তারা যদি চিন্তা করতো এই কিতাবের উপরে, এ রসুল যা নিয়ে এসছেন যে বাণীর উপরে, রসুলের বাণীর উপরে, তাহলে তারা তো ঈমান আনতো। তারপর আরও বলছেন আল্লাহ তাআলা, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি রসুলকে চেনে না? তারা তো চিনে যে তিনি সত্যবাদী, তার কথা সুন্দর, তার কথার বাণী সুন্দর, তার কর্মকাণ্ড সুন্দর, তার ব্যবহার সুন্দর, আচার ব্যবহার সুন্দর, তাহলে তারা কেন ঈমান আনে না? এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অবস্থা সম্পর্কে চিন্তা করার প্রতি আল্লাহ তাআলা এখানে আয়াতে নির্দেশ দিয়েছেন। যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অবস্থা সম্পর্কে চিন্তা করবে, তারা ঈমান না এনে পারবে না, তারা বিশ্বাস করতে বাধ্য হবে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই বাণী আসতো, তাহলে সেখানে তারা পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি অনেক কিছু পেত, কিন্তু তারা কন্ট্রাডিক্টরি কিছুই পায়নি, কারণ এক আল্লাহর কাছ থেকে তা এসেছে এবং তা ছিল অত্যন্ত সুন্দর এবং তা ছিল সত্য। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার রবের কালেমা সিদকান সত্য, অর্থাৎ খবরের দিক থেকে সত্য, আদলান এবং বিচারের দিক থেকে এবং ইনসাফপূর্ণ শরীয়তের দিক থেকে ইনসাফপূর্ণ এই কালেমা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কথা শুনেও মানুষ ইসলাম গ্রহণ করছে, কারণ তার কথার ভিতরে যা ছিল সেটাও ছিল সত্য কথা দেখে মানুষ ইসলাম গ্রহণ করাটাই স্বাভাবিক, সেটাও কারণ নবুয়তের একটি প্রমাণ হিসেবে বিবেচিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুণাগুণ দেখেও অনেকে ইসলাম গ্রহণ করেছিল। আমরা সেখানে কিছু গুণাগুণের কিছু উদাহরণ দিব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কর্মকাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন তার নবুয়তের আগে, সেগুলো কি ছিল, সেগুলো দেখে অনেকে পরবর্তীতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে ঈমান, আপনি যা পেয়েছেন তা সত্য, আপনার নবুয়ত সত্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরবর্তী যারা ইসলাম গ্রহণ তারা অনেকে সেটা বলেছিল। আমরা তার প্রমাণ হিসেবে পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে, যেখানে এসেছে যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি রুইয়া সাদিকান ফিন নাওম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওয়াহী হিসেবে যা আসতো তা ছিল স্বপ্নে প্রাপ্ত, ঘুমে তিনি স্বপ্নে অনেক কিছু দেখতেন। ফাকান লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যখনই তিনি কোনো স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা রাতে সকালের স্বচ্ছতার মতো সেটা ফুটে উঠতো, অর্থাৎ যা দেখতেন রাতে স্বপ্ন দেখতেন দিনে তা ঘটে যেত, এরকম ঘটতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপর তিনি একাকিত্ব অবলম্বন পছন্দ করা হলো, তাকে তিনি পছন্দ করতেন। তারপর গারে হেরাতে তিনি ছিলেন, সেখানে বিভিন্ন সময় থাকতো, খাবার নিয়ে যেত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবার খাবার শেষ হলে আবার আসতেন, আবার সেখানে তিনি একাকিত্ব অবলম্বন করতেন। এমন সময় সেখানে তার কাছে আসলো জিবরিল এবং তাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তা নাজিল করলেন। এমন অবস্থায় জিবরিল যখন আসলেন, জিবরিল এসে প্রথমে বললেন ইকরা, জিবরিল এসে বললেন যে ইকরা পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ক্বালা ফা আখাযানি,
আমাকে তিনি জোর করে ধরলেন বা গাত্তানি এমন করে চেপে ধরলেন হাত্তা বালাগা মিনিল জাহাদ আমার কষ্ট হতে আরম্ভ করলো সুম্মা আরসালান তারপর ছেড়ে দিলেন সুম্মা ফাকাল ইকরা বলেন পড়ো আমি আবার বললাম পড়তে জানি না বা আখাজানি আমাকে আবার চেপে ধরলেন আবার বললেন যে আবার তিনি চেপে ধরলেন আমার কষ্ট হলো তারপর তিনি ছেড়ে দিয়ে বললেন যে পড়ো আমি বললাম তো আমি তো পড়তে জানি না তারপর বললেন যে আমি বললাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়তে জানি না তারপর তিনি আবার তাকে চেপে ধরলেন এবং বললেন যে এমনভাবে রাসূল বললেন যে এমনভাবে চেপে ধরছেন যে আমার কষ্ট হতে আরম্ভ করলো তারপর তিনি ছেড়ে দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন তিনি যোগ থেকে অথবা আলাক থেকে ইকরা রব্বুকাল আকরাম পড়ুন আপনার রব হচ্ছে সম্মানিত যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে মানুষ যা জানতো না তা তাকে শিক্ষা দিয়েছেন এটা শুনে রাসূলুল্লাহ এটুকুই নাজিল হয়েছিল প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে আসছেন তার অন্তর কাঁপছিল ভয়ে তিনি কম্পমান হচ্ছিলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন এমন সময় তার ভয় চলে যাওয়ার পরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিস্তারিত ঘটনা খুলে বললেন যে আমার ভয় হচ্ছে খাশিতু আলা নাফসি যে আমার ভয় হচ্ছে আমি বোধহয় শেষ হয়ে যাব আমার বোধহয় মৃত্যু ঘনিয়ে আসছে এরকম তিনি ভয় পেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন যে কথাটি বলেছেন সেটাই আমাদের আজকের কথা মূল উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাত যে গুণাগুণ ছিল এই গুণাগুলোকে প্রমাণ করে যে এটা কোনো সাধারণ মানুষের গুণ না অসাধারণ একজন মানুষের গুণ শাসির নবী এবং রাসূল হিসেবে তার গুণ সেই গুণটি হচ্ছে তিনি বলেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বলেছেন কাল্লা কখনো নয় আবশির আপনি খুশি হন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না ইন্নাকা লা তাসিলুর রাহিম আল্লাহর শপথ করে বলছে আপনি তো আত্মীয়তার সম্পর্ক জোড়া দেন ও তাসদুকুল হাদিস সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা যারা বোঝা বহন করতে পারে না তাদেরকে বোঝা আপনি বহন করে দেন ও তাকসিবুল মাদুম যাদের কিছু নাই তাদের জন্য আপনি খাবার ব্যবস্থা করে দেন ও তাকরিদ দয়ফা আপনি মেহমানদারি করেন ও তুইনু আলা নওয়াইবুল হক কারো হক নষ্ট হলে সে হক উদ্ধারে আপনি প্রচেষ্টা চালান এই যে গুণগুলি সেখানে উল্লেখ করা হয়েছে এই গুণগুলি সবগুলি হচ্ছে নবুয়তের গুণ ভালো গুণ এগুলি কখনো কোনো খারাপ মানুষ দ্বারা হতে পারে না এবং যেহেতু এগুলি সবই ছিল একজন ব্যক্তিত্বে এবং এই ব্যক্তিত্ব পরবর্তী নবুয়তের কথা নিয়ে এসেছেন রিসালাত নিয়ে এসেছেন সুতরাং এগুলি সবই প্রমাণ করে যে এই ব্যক্তিটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন ইনশাআল্লাহ আমরা তার আরও কিছু গুণাগুণ বর্ণনা করব যেগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবী এবং রাসূল ছিলেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু